মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমডি আব্দুল্লাহ ব্লগসের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে ইন্টারেস্ট একটা ভিডিও আমি দিতে চাচ্ছি যে নতুন গাড়ি পোর্ট থেকে নামানোর পরে শোরুমে নিয়ে আসা হয়। শোরুম থেকে আমরা এই গাড়িটি ক্রয় করি, আর তারপরে আমরা নিচের কার্পেটিং এবং সিট কভার এগুলো করানোর জন্য এই গাড়িটি নিয়ে আসলাম সিট কভারের ঘরে। যারা এই সিট কভারের কাজ করে ওনাদের কাছে নিয়ে আসার পর সব সিট খোলার পর এই দেখেন হাইব্রিড একটি গাড়ি। হাইব্রিড গাড়ির এই যে জালিটি আছে, এই নেটটি আমরা অনেকে সিট খুলতে পারি না বলে ওয়াশ করতে পারি না। দেখেন সিট খোলার পর এই দেখেন ওয়াশ করার জন্য আমি এই জালিটি বের করলাম। তারপরে কতটুকু ময়লা আমি এই জালির ভিতর থেকে বের করলাম। এইটা হচ্ছে একটি ফ্যান, আর এই ফ্যানটি হচ্ছে আপনার হাইব্রিড ব্যাটারিগুলারে সাপোর্ট দেয়, যাতে গরম না হওয়ার কারণে গরম না হয়। আবার লাগিয়ে নিলাম। এই জালিটি আপনারা সবাই কিন্তু ওয়াশ করে নিতে হবে, না হলে অনেক ধরনের কষ্টেতে পড়ে যাবেন। মাঝ রাস্তায় গাড়ি আটকা পড়তে পারে। তারপরে এই যে আমাদের সিট কভার বাঁধা শুরু হয়ে গেল। এই যে হেলান, যেটা পিছনের হেলানটি বাঁধা শেষ। তারপরে সামনের এই দুইটি সিট এখন বর্তমানে বাঁধা চলতেছে। একটু লম্বা ভিডিও হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে এই গাড়িগুলার সব ভিডিও দিয়ে দিতেছি। আপনারা দেখেন সিট কভারগুলো কেমন হয়। এইটা হচ্ছে সিট বেল্টের মেশিন। এগুলো মেশিন কিন্তু অনেক দামি মেশিন দেওয়া হয়েছে এই নতুন মডেলের এই গাড়িতে। পুরাতন মডেলের গাড়িতে এত দামি এত ভালো মেশিন ছিল না আমি দেখছি, কিন্তু নতুন এই গাড়িগুলোতে অনেক ভালো ভালো উন্নত মানের সিট কভারের, সিটের বেল্টের এই মেশিনগুলো দেওয়া হয়েছে। তাই আমি আরও একটু দেখাতে চাচ্ছি যে সিট কভারের ফ্লোরের কার্পেটিংয়ের কাজ কিভাবে হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ফ্লোর কাজ, কার্পেটিং কাজ শেষ হয়ে গেছে। এখন গিয়ার বক্সের, গিয়ার লিভারের এই বক্সটি লাগানো হচ্ছে। তারপরে এই দেখেন পুরাটি এখন সামনের সিট বসানো হচ্ছে। সামনের সিট বসানোর পর আপনার পিছনের সিট বসানোর পর এখন দেখেন এটা হচ্ছে পিছনের কভারটি লাগিয়ে নিলাম। পিছনে যে কার্পেটিংটা দিলাম অনেক ভালো হয়েছে। এই যে আমাদের পুরো গাড়িটা একটু ভিডিও টানিয়ে টানিয়ে দিয়েছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আর এই জায়গা হচ্ছে মেহেন্দিবাগ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।